মসজিদে কেউ মদ খাবে? কিন্তু খবিশ খাচ্ছে মসজিদে। তাহলে তয়েব আর খবিশ এই পার্থক্য যদি আমি না বুঝি, তাহলে মসজিদে খবিশ খাবো যেহেতু জানি না যে এটা খবিশ। তাহলে এখন আসেন, তয়েব কোনটা আর খবিশ কোনটা? তয়েব হলো এমন খাবার যেটা প্রকৃত, আল্লাহ যেটা যেরকম দিয়েছেন, যেটাকে বিকৃত করা হয়নি। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা বিকৃত খাবার খাচ্ছি কিনা, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো বিকৃত খাবার কিনা? তাহলে এই বিকৃত খাবার, যেই খাবার খেয়ে আমরা সবাই রুগী। আচ্ছা বলেন, আমরা রুগী কিনা? আমরা যে রুগী তার প্রমাণ কি? আমাদের ঘরে কি আছে? ওষুধ আছে, এবং সেই ওষুধ কে খায়? আমরা খাই। তাহলে আমাদের ঘরে ওষুধ আছে, সেই ওষুধ আমরা খাই, তাহলে আমরা কি? যে ওষুধ খায় সে কি? কথা বলেন না কেন? কে যে ওষুধ খায় সে কি? যে ওষুধ খায় সে রুগী। তাই আমরা কি ওষুধ খাই? তাহলে আমাদের ঘরে কি ওষুধ আছে? তাহলে যেই খাবার খেয়ে আমরা রুগী হয়েছি, সেই খাবার কি তয়েব হতে পারে? তাইলে খবিশ খাবার খেয়ে আমরা কি হয়েছি? রুগী হয়েছি। তাহলে এই জন্যে খাবার খেয়ে আমরা রুগী হই 80 ভাগ। খাবার খেয়ে রুগী হই কয় ভাগ? মানে রুগী হওয়ার জন্যে খাবারের ভূমিকা কয় ভাগ? 80 ভাগ। কারণ কি? খাবার দ্বারা আপনার গঠন হয়। আপনার এই চেহারা খাবার দিয়ে তৈরি হয়, আপনার চামড়া খাবার দিয়ে তৈরি হয়, মাংস খাবার দিয়ে তৈরি হয়, হাড়গোড় খাবার দিয়ে তৈরি হয়, আপনি খাবার দিয়ে তৈরি হন। তা না হলে তো মানুষ না খেয়ে মরে যেত না। এখন ধরেন অনেক দিন কেউ না খেলে বাঁচবে? কেন বাঁচবে না? কারণ তার তো পুষ্টি হবে না, তার তো গঠন হবে না, সে তো এনার্জি পাবে না, শক্তি পাবে না, কি তাই না? ধরেন আপনি যদি একটা ইট দিয়ে ঘাস ঢেকে রাখেন, তাহলে ঘাসগুলো কি আর সবুজ থাকে? আর যদি অনেক দিন ঢেকে রাখেন তাহলে মারা যায়। তাহলে আমরা যদি, ওটা তার একটা খাবার, সূর্যের আলো কি ঘাসের খাবার। তারপর জমিতে আপনি সেচ দিচ্ছেন, পানি তার খাবার। এখন সেচ বন্ধ হয়ে গেল, একটা জায়গায় জমিতে পানি দেওয়া গেল না, তাহলে কি হবে? মরুভূমিতে বৃষ্টি হলে গাছপালা জন্মায়? আন্দাজে। পবিত্র কোরআনও পড়েন নাই? অবশ্যই গাছপালা জন্মাবে বৃষ্টি হলে। আল্লাহ বলেছেন না, মৃত 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 মরুভূমি, কিন্তু যেই বৃষ্টির পানি পড়বে অমনি এখানে গাছপালা জন্মগ্রহণ করবে। এবং কেয়ামতের আগে ওই সব দেখবেন আরবের যত আছে মরুভূমি আছে, দেখবেন সব সবুজ হয়ে যাবে। এখনই অনেক পাহাড় সবুজ হয়ে যাচ্ছে। এটা হলো কেয়ামতের আলামত, বুঝলেন? তাহলে যেখানে পানি পাবে সেটা কি? জীবন পাবে। পানি হলো কি? জীবন, তাই না? তাহলে আমরা যদি নষ্ট পানি খাই তাহলে কি হলো? আমরা জীবন নষ্ট হবে। আমরা যদি নষ্ট খাবার খাই তাহলে কি হবে? আমার জীবন নষ্ট হবে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এখন কেউ নষ্ট খাবারও খায়, সাথে কেমিক্যাল ওষুধও খায়, তাহলে তার কি হবে? ওষুধ ক্ষতিকর কিনা? দীর্ঘদিন খেলে সেটা আরও ক্ষতি কিনা? তাহলে একটা লোক ভেজাল খাবারের সাথে আবার কেমিক্যাল ওষুধও খায়, তাহলে এটা তার কয়টা ক্ষতি হলো? দুইটা ক্ষতি হলো। তার ডাবল ক্ষতি। এভাবে যদি চলতে থাকে সে কি ভালো হবে? তাহলে এখন আপনারা নিজেরা নষ্ট খাবার খেয়ে রুগী হয়ে আবার আরও কেমিক্যাল খাচ্ছেন, ডাক্তারের কাছ থেকে নিচ্ছেন প্রেসক্রিপশন হিসেবে, এবং আপনারা কি ভাবতেছেন এইভাবে আপনি সুস্থ হবেন দিন দিন? তাহলে আপনি যদি জানেন যে সুস্থ হবেন না, তাহলে আপনি টাকা খরচ করে ডাক্তার দেখাচ্ছেন কেন? তাহলে আপনি ভিজিট দিচ্ছেন কেন? ওষুধ টাকা দিয়ে কিনতেছেন কেন? বলেন তো, এটা কখনো ভেবে দেখেছেন? এইটা ভেবে দেখার দরকার। এখন আমি যা বলেছি কি বুঝতে অসুবিধা হচ্ছে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।